কচুদরম মডেল হাসপাতালের হাল ফেরাতে উদ্যোগী বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহত্তর এলাকার মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল কচুদরম মডেল হাসপাতালের বেহাল অবস্থা দূর করে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দিলেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার হাসপাতালে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, হাসপাতালের বর্তমান সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার তার উপস্থিতিতে আয়োজিত এই সাধারণ সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বৃহত্তর এলাকার মানুষের একমাত্র ভরসা এই কচুদরম মডেল হাসপাতাল। অথচ বর্তমানে মাত্র একজন চিকিৎসকের মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। এছাড়া রোগীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা হাসপাতালের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, 2016 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমিনুল হক লস্করের উদ্যোগেই কচুদরম মডেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ক্রমশ অবনতির দিকে যায়। বর্তমানে চিকিৎসকের অভাব, পর্যাপ্ত ওষুধ না থাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার সুবিধা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে হাসপাতালে আরও চিকিৎসক নিয়োগ, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং আধুনিক পরীক্ষাগারের ব্যবস্থা করার দাবি জানানো হয়। সভায় বিধায়ক আমিনুল হক লস্করকে হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর মুক্তার হোসেন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের এডিসি মনোজিৎ কুটুম, নেয়ারগ্রাম বাগপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাক্কা মজুমদার, স্বাধীনবাজার জিপির এপি সদস্য মাহমুদা লস্কর, সুনাই ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষের দান আছে। আজকে ওই অঞ্চলের মানুষ প্রায় কোটি কোটি টাকা জমি দান করছে মহৎ উদ্দেশ্য নিয়ে এই এলাকার মানুষের সেবা হোক। আজকে যারা দান করছে, যারা এই দুনিয়াতে নাই, তারা আত্মায় দেখতেছে যে ভালো কাজের জন্য তারা দান করতেছে, আর তারা যাহাতে ওই কাজটা সঠিকভাবে ব্যবহৃত হয়, আমরা চিকিৎসা সেবা পাই। আমার অনুরোধ, ডাক্তার যারা আছেন, নার্স যারা আছেন, বিভিন্ন জনের অভিযোগ আছে দিন 2টার পরে কোনো ডাক্তার নার্স পাওয়া যায় না। এটা যাতে এই হসপিটালের হয়েছে 24 আওয়ার সার্ভিস, যাতে কার কোন সময় কোন রোগে ধরবে এগুলা বলা যাবে না। টাইম দিয়ে রোগে ধরে না যে আমার রোগটা দিন 12টার আগে আসুক, আমার রোগটা রাত্রে আসুক না, এরকম এডিসি সাহেব কোনো ব্যবস্থা নাই। রোগ কোন সময় আসবে, রাত্রে 2টার সময় আসতে পারে, দিন 2টার সময় আসতে পারে, যাহাতে অনেক যারা ম্যাটারনিটি যারা মানে রোগী আছেন, এরা তো কোন সময় যে হসপিটালে আসবে কোনো ঠিক নাই। যাতে সঠিক চিকিৎসা হয়, যাতে এইগুলা হার কোন দিক থেকে বেশি হয়, এইগুলা হসপিটালও আমরা হয়তো কোনো জায়গা কোনো গাফলতি আছে, কোনো জায়গাতে আমরা হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। এর জন্য সঠিক বেশি ডাক্তার না থাকার কারণে এটা হয়েছে, গাইডের ভালো ডাক্তার না থাকার কারণে হয়েছে, মেডিসিনের ডাক্তারের গাইডের চিকিৎসা করতে হয়েছে। একজন গাইনি ডাক্তারের প্রয়োজন একটা মডেল হসপিটালে আছে নাই। একজন গাইনি ডক্টর নাই যেখানে, এখানে গাইনির পেশেন্টরা আসে, আর আসার পরে কি হয়, অনেক সময় বেবি মারা যায়, অনেক সময় মাও মারা যায়। আর এটা কিন্তু এটা যদি হয়, আমরা প্রতিনিধিরে মানুষের মাফ করতে না, আল্লাহ ভগবানের মাফ করবো করবো করবে। আল্লাহকে হসপিটালটা ভালো করে চলো। আমার মুক্তার সাহেব চালাইতরা আপনার সাহায্যকারী আরো ডাক্তারের প্রয়োজন, আরো নার্সের প্রয়োজন, অভিজ্ঞ নার্সের প্রয়োজন, মেডিসিনের প্রয়োজন। আর প্রথম যখন এখানে হসপিটাল আসার পরে মেশিন এসেছিল অনেকটা, এইগুলা এখান থেকে নিয়ে যাওয়ার কারণটা কি, অনেকটা টেস্টের মেশিন এসেছিল, কিন্তু এরপরে এটা অন্য হসপিটালে ট্রান্সফার যাওয়া হয়েছে। আমি যখন 21 সালে বিধায়ক এখানের মধ্যে যে এক্সরে হয়, যে এখানে স্টাফের অভাব আছে স্যার। একজন মানুষ কম্পিউটার দিক দিয়ে চালাতে হয়, তারপরে উনি ডিসপ্লেগুলো অনেক এক্সেল করতে হয় স্যার। তো এখানের মধ্যে আরেকজন স্টাফ দিলে আর কি ভালো হবে। সেকেন্ড কথা হয়েছে স্যার, এখানে অনেক মেডিসিনের অভাব আছে স্যার। মেডিসিনগুলো সবাই পায় না। হ্যাঁ, মেডিসিন পায় না স্যার।
তারপরে স্যার এটা দুইটার পরে অনেকটা স্টাফ আছেন যারা চিকিৎসা করে না স্যার, মানে টাইম ওভার হয়ে গিয়েছে বলে মানে বন্ধ করে দিয়ে, তো এটা যদি 5টা পর্যন্ত বা রাত্রে পর্যন্ত যদি থাকে তাহলে ভালো হবে। আর একটা হসপিটাল স্যার 24 ঘন্টার জন্য ওপেন রাখার আমি অনুরোধ রাখবো আপনার কাছে। এখানে অনেক মানে আমি যখনই আসি একজন বা দুজন নার্স পাই, নার্সরা অ্যাভেলেবল না স্যার। আর স্যার জানি একজন স্পেশাল ডক্টর দিলে ভালো হবে স্যার। আমাদের এলাকার অনেক যারা আছেন প্রেগন্যান্সি মহিলা তারা অনেক দূরে যেতে হয়, তার জন্য অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। ইনিশিয়েটিভ দিতেন না তাহলে আজকে আমরা এখানে এইভাবে বসার সুযোগ পেতাম না। কারণ এই হসপিটাল এমনভাবে একটা পজিশনে ছিল যে হসপিটালের সরকারের কোনো রেকর্ড ছিল না। আপনি এই হসপিটালকে একটা পূর্ণাঙ্গ হসপিটালে আপনার বরিষ্ঠ নেতৃত্বে, আপনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, আপনার বরিষ্ঠ নেতৃত্বে এই হসপিটাল চালু হয়েছে এবং তখন থেকে এই হসপিটালের এই অঞ্চলের জনসাধারণ স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছেন। কিন্তু বড় দুঃখের বিষয়, বিগত 5 বছর এই হসপিটালের অবস্থা অত্যন্ত বেহাল ছিল। আপনি যখন বিধায়ক ছিলেন না, আর আজকের মতো এবারে পরিস্থিতি ছিল না। পূর্বতন বিধায়ক আমি আজকে এখানে দাবি করে বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ওদের নেতৃত্বে এই হাসপাতালের উন্নয়নের জন্য একদিনের মানে কোনো আমরা মিটিং দেখি নাই। আমি আজকের সভা থেকে তিনি বিগত 5 বছরের এই হসপিটালের যদি উনি চোখ দিতেন তাহলে আজকে হসপিটালের এইসব অবস্থা হতো না। আমি আজকের সভা থেকে উনার যে বিগত দিনের এই হসপিটাল নিয়ে যে অত্যন্ত নিচু মনোভাব বা উনি যে কোনো গুরুত্ব দিয়েছেন না এই এলাকার জনসাধারণের যে স্বাস্থ্যের প্রতি উনি খেয়াল রাখেননি, তার জন্য আমি আজকের এই সভা থেকে ধিক্ষা জানাই।